হ্যালো সবাইকে, আজকে আমি আরেকটা ল্যাপটপের রিভিউ নিয়ে আসবো। আমার প্রথম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ছিল এটা, থিঙ্কপ্যাডের T490S। আর এখন আরেকটা আমি কিনি, যেটা হচ্ছে X13। রিসেন্টলি আমি এটা ফ্রেশ একটা প্রোডাক্ট পাই, তো সেই জন্যই আসলে এই জিনিসটা নিয়ে ফেলা। সো এটা আমি আসলে একটু কনফার্ম হলাম এটা যে ফ্রেশ। এটা Core i7-এর 10 জেন, আর যাদের থেকে কিনে এরা আসলে একটু পরিচিত ছিল। তো এটা ছিল হচ্ছে মাল্টিপ্ল্যানের ইলেকট্রনিক সিটিদের দোকানের নাম তিনতলা। খুব একটা ল্যাপটপ ওদের কাছে নাই, বললে ওরা বের করে নিয়ে আসে। তো এটা ছিল 32 GB র্যাম, 512 SSD। আর যে আদার স্পেসিফিকেশানগুলো আপনারা চাইলে যে থিঙ্কপ্যাডের X13 ইন্টেল ল্যাপটপগুলোর থেকে দেখে নিতে পারেন। তো এটা আসলে কেন নিলাম আর কীভাবে বুঝলাম যে এটা আসলে একটু কম ইউজ হয়েছে, আপনারা যদি মাউস প্যাডে খেয়াল করেন, মাউস প্যাডটা এখন একটু আমি ইউজ করছি আসলে আজকে 2 দিন ধরে। তো এটা এটা যারা একটু একটু বুঝেন, দেখবেন যে যেটা ইউজ হয় এটা একটু হালকা এখানে ডিপ কালার চলে আসে। বাট এটাতে আমি যখন এটা নেই বা ইউজ করা শুরু করে দেখি যে এইটাতে আসলে ওভাবে ওরকম কোনো ভালো দাগ ছিল না। তারপর আবার আদার যে পোর্টগুলা ছিল, পোর্টগুলোও দেখলাম যে বেশি পুরনো কিনা বা কোনোটা বাঁকানো কিনা। দেন এটার হচ্ছে ভেন্টেজ নামে একটা অ্যাপ আছে লেনোভোতে, আপনারা অ্যাপ স্টোর থেকে নামাই নেবেন। তো এটাতে ঢুকলে আপনারা হচ্ছে এটার ওয়ারেন্টি কবে শেষ হয়েছে এটা আপনারা দেখতে পারবেন। তো এটারও দেখলাম যে ওয়ারেন্টি সম্ভবত 2023-এর দিকে শেষ হয়। সো ওটা আমি দেখে দেন হচ্ছে কনফার্ম হলাম যে আসলে এটা বেশি দিন ইউজ হয় নাই। তো এটার দাম পড়ে 47,000 টাকা। তো X13 লেনোভোর। আর T490S-টা আমার 38,000 পড়ছিল, মানে 38,000 টাকা পড়েছিল। বাট এখন থিঙ্কপ্যাড T490S-এর দাম আরও অনেক কমে গেছে নাকি, আমি ওনার কাছে শুনলাম। তো এই ছিল আপডেট। দেখা যাক এটার আসলে কেমন সাপোর্ট দেয়, ডিসপ্লে চলে যায় কিনা বা আদার পার্টগুলো আমাকে সাপোর্ট কেমন দেয়। তো এটা নিয়ে পরবর্তীতে আরেকটা রিভিউ বানাবো যদি কোনো রকম প্রবলেম আমি ফেস করি।